अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين बदरी साहबा के वाक़यात का या उनकी जिंदगी के पहलुओं का सिलसिला चल रहा है। आज भी इस सिलसिले में ঘটনাবলী অথবা তাদের জীবনচরিত বর্ণনার ধারা চলছে। আজও এরই ধারাবাহিকতায় কয়েকজন সাহাবীর স্মৃতিচারণ করব। প্রথম জন হলেন হযরত খাওলি বিন আবি খাওলি। হযরত খাওলি বদর ও ওহদের যুদ্ধ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। আবু মুআশার এবং মোহাম্মদ বিন ওমর বলেন, হযরত খাওলি বদরের যুদ্ধে তার পুত্রকে সাথে নিয়ে যোগদান করেন, কিন্তু তিনি তার পুত্রের নাম উল্লেখ করেননি। মোহাম্মদ বিন ইসহাক বলেন যে হযরত খাওলি, হুজুর বলছেন যে এরা সবাই ইতিহাসবিদ। হযরত খাওলি তার সহোদর মালিক বিন আবি খাওলির সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। একটি ভাষ্য মতে বদরের যুদ্ধে হযরত খাওলি এবং তার অপর দু ভাই হযরত হিলাল বিন আবি খাওলি এবং হযরত আব্দুল্লাহ বিন আবি খাওলিও অংশ নিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত খাওলি ইন্তেকাল করেন। দ্বিতীয় যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত রাফে বিন আল মুআল্লা। হযরত রাফে বিন মুআল্লা খাজরাজ গোত্রের বনু হাবিব শাখার সদস্য ছিলেন। তার মায়ের নাম ছিল ইদাম বিনতে আওফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাফে এবং হযরত সাফওয়ান বিন বাইজার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেছিলেন। এই উভয় সাহাবী বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। অন্যান্য রওয়ায়াত অনুসারে তারা উভয়ে বদরের যুদ্ধে শহীদ হন। একটি রওয়ায়াত এমনও আছে যে হযরত সাফওয়ান বিন বাইজা বদরের যুদ্ধে শহীদ হননি। মুসা বিন উকবার বর্ণনা হল হযরত রাফে এবং তার ভাই হিলাল বিন মুআল্লা উভয়ে বদরের যুদ্ধে যোগদান করেন। হযরত রাফেকে ইকরামা বিন আবু জাহেল বদরের যুদ্ধে শহীদ করেছিল।
পরবর্তী যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত যুশ শিমালায়ন উমায়ের বিন আবদে আমর। যুশ শিমালায়ন উমায়ের বিন আবদে আমর, তার আসল নাম ছিল উমায়ের আর ডাক নাম ছিল আবু মোহাম্মদ। যেমনটি বলা হয়েছে হযরত উমায়ের ডাক নাম ছিল আবু মোহাম্মদ। ইবনে হিশাম বর্ণনা করেন তাকে যুশ শিমালায়ন বলে ডাকা হতো। এটি তার নাম ছিল না, বরং তিনি এটি একটি উপাধি লাভ করেছিলেন, কেননা তিনি বাম হাত দিয়ে বেশিরভাগ কাজ করতেন। অপর এক রওয়ায়েতে একথাও বলা হয়েছে যে তিনি তার উভয় হাত দিয়ে কাজ করতেন আর একইভাবে দু হাত ব্যবহার করতেন, তাই তাকে জুল ইয়াদাইনও বলা হতো। তিনি বনু খুজা গোত্রের সদস্য ছিলেন। তিনি বনু জোহরার মিত্র ছিলেন। হযরত উমায়ের মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন এবং হযরত সাদ বিন খায়সামার কাছে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদ বিন হারেসের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন। এই উভয় সাহাবী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। যেভাবে উল্লেখ করা হয়েছে তিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং উসামা জশমি তাকে শহীদ করেছিল। শাহাদাতের সময় তার বয়স ছিল 30 বছর। আর তাবাকাতুল কুবরাতে আবু উসামা জশমি নাম উল্লেখ রয়েছে যে তাকে হত্যা করেছিল। উসামা জশমি নাম সেখানে লেখা আছে আর আবু উসামা জশমি লেখা হয়েছে এখানে। পরবর্তী যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত রাফে বিন ইয়াজিদ। একটি রিওয়ায়াতে তার নাম রাফে বিন জায়েদ বর্ণিত হয়েছে। হযরত রাফে বিন ইয়াজিদের সম্পর্ক ছিল আনসারদের অস গোত্রের বনু জহুর বিন আব্দুল আশহাল শাখার সাথে। হযরত রাফের মাতা আকরাব বিনতে মুআজ প্রসিদ্ধ সাহাবী হযরত সাদ বিন মুআজের বোন ছিলেন। হযরত রাফের দুজন পুত্র ছিল উসাইদ এবং আব্দুর রহমান। তাদের উভয়ের মায়ের নাম ছিল আকরাব বিনতে সালামা। হযরত রাফে বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। এক বর্ণনা অনুসারে তিনি বদরের যুদ্ধের দিন সাইদ বিন জায়েদের উটের উপর আরোহিত ছিলেন। তিনি উহুদের যুদ্ধে শহীদ হন। এরপর যে সাহাবীর উল্লেখ হবে তার নাম হলো হযরত যাকওয়ান বিন আবদে কায়েস। তার ডাকনাম ছিল আবু সাবোহ। আবু সাবোহ ছিল তার ডাকনাম। হযরত যাকওয়ান আনসারদের খাজরাজ গোত্রের বনু জোরায়েক শাখার সদস্য ছিলেন। তার পারিবারিক নাম ছিল আবু সাবোহ। তিনি আকাবার প্রথম ও দ্বিতীয় বয়াতে অংশ নিয়েছিলেন। তার একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় ঘটনা হলো তিনি মদিনা থেকে হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় যান। সে সময় পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই অবস্থান করছিলেন। তাকে আনসারি মুহাজির বলা হতো। মক্কায় গিয়ে তিনি কিছুকাল সেখানে অবস্থান করেন, অথবা বলা যেতে পারে যে তিনি হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গিয়েছিলেন। তিনি বদর ও উহুদের যুদ্ধে যোগদান করেন এবং উহুদের যুদ্ধে শাহাদাতের পদমর্যাদা লাভ করেন। তাকে আবু হাকাম বিন আখনাস শহীদ করেছিল। হযরত যাকওয়ান বিন আবদে কায়েসকে আনসারি মুহাজির বলা হয়। আল্লামা ইবনে সাদ আত তাবাকাতুল কুবরাতে লিখেন যে মদিনায় হিজরতের সময় যখন মুসলমানরা মদিনা অভিমুখে যাত্রা করে তখন কুরাইশরা প্রচন্ড রাগান্বিত ছিল, আর যেসব যুবক হিজরত করে চলে গিয়েছিল তাদের উপর প্রচন্ড রাগান্বিত হয়। আনসারদের একটি দল আকাবার দ্বিতীয় বয়াতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছিল এবং এরপর তারা মদিনায় ফিরে গিয়েছিল। প্রাথমিক মুহাজিরা যখন কুবা পৌঁছে তখন এই আনসাররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় যায় এবং তার সাহাবীদের সাথে হিজরত করে মদিনায় আসে। এই দৃষ্টিকোণ থেকেই তাদেরকে আনসার মুহাজিরিন বলা হয়। এই সাহাবীদের মধ্যে হযরত যাকওয়ান বিন আবদে কায়েস, হযরত উকবা বিন ওয়াহাব, হযরত আব্বাস বিন ওবাদা
এবং হযরত জিয়াদ বিন লবিদ অন্তর্ভুক্ত ছিলেন। এরপর সব মুসলমান মদিনায় চলে গিয়েছিলেন। শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, অথবা যারা সমস্যা কবলিত ছিল, বন্দী ছিল, অসুস্থ ছিল, কিংবা যারা বয়োবৃদ্ধ ও দুর্বল ছিল। সোহেল বিন আবি সালে থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তিনি একটি জায়গার দিকে ইঙ্গিত করে সাহাবীদের উদ্দেশ্যে বলেন, ওইদিকে কে যাবে? জুরায়ক গোত্রের একজন সাহাবী হযরত যাকওয়ান বিন আবদে কায়েস আবু সাবহ দণ্ডায়মান হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমি যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কে? হযরত যাকওয়ান বলেন, আমি যাকওয়ান বিন আবদে কায়েস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসন গ্রহণ করার জন্য ইশারা করেন। একথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পুনরাবৃত্তি করেন। এরপর তিনি বলেন, অমুক অমুক স্থানে চলে যাও। তখন হযরত যাকওয়ান বিন আবদে কায়েস নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই বা অবশ্যই আমি সেসব স্থানে যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন ব্যক্তিকে দেখতে চায় যে আগামীকাল জান্নাতের শ্যামল ভূমিতে বিচরণ করবে, তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। এরপর হযরত যাকওয়ান তার পরিবারের কাছ থেকে বিদায় নিতে যান। তার সহধর্মিণী এবং কন্যারা তাকে বলতে থাকে যে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তিনি তাদের কাছ থেকে নিজের কাপড়ের প্রান্ত ছাড়িয়ে নেন এবং কিছুটা দূরে সরে গিয়ে তাদের উদ্দেশ্য করে বলেন, এখন কিয়ামত দিবসে আমাদের আবার সাক্ষাৎ হবে। এরপর উহুদের যুদ্ধেই তিনি শাহাদাতের পদমর্যাদা লাভ করেন। উহুদের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেন, যাকওয়ান বিন আবদে কায়েস সম্পর্কে কেউ কিছু জানে কি? তখন হযরত আলী নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন অশ্বারোহীকে দেখেছি যে যাকওয়ানের পশ্চাদ্ধাবন করছিল। এমনকি সে তার নিকটে পৌঁছে যায় আর সে কথা বলছিল যে আজ যদি তুমি বেঁচে যাও তাহলে আমি বাঁচতে পারবো না। সে পদাতিক অবস্থায় থাকা হযরত যাকওয়ানের উপর আক্রমণ করে তাকে শহীদ করে দেয়। তিনি অর্থাৎ হযরত আলী নিবেদন করেন, সে অর্থাৎ আততায়ী এ কথা বলে তার উপর আক্রমণ করছিল যে আমি ইবনে এলাজ। হযরত আলী বর্ণনা করেন যে আমি সেই আততায়ীর উপর আক্রমণ করি এবং তার পায়ে আমার তরবারি দ্বারা আঘাত করে উরুর অর্ধেক অংশ কেটে ফেলি। এরপর তাকে ঘোড়া থেকে নামিয়ে এনে হত্যা করি। হযরত আলী বলেন, আমি দেখেছিলাম যে সেই আততায়ী ছিল আবুল হাকাম বিন আখনাস। পরবর্তী যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত খাওয়াদ বিন জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডাক নাম আব্দুল্লাহ। হযরত খাওয়াদ সালেবা গোত্রের সদস্য ছিলেন। হযরত খাওয়াদ বিন জুবায়ের হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরের সহোদর বা ভাই ছিলেন, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন গিরিপথের নিরাপত্তার দায়িত্বে 50 জন তীরন্দাজের সাথে নিয়োজিত করেছিলেন। অর্থাৎ তার ভাইকে হযরত খাওয়াদ মাঝারি গড়নের বা মধ্যম আকৃতির ছিলেন। তিনি 40 হিজরিতে 74 বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন। অপর এক বর্ণনা অনুসারে মৃত্যুকালে তার বয়স ছিল 94 বছর। তিনি মেহেদি এবং ভিসমা অর্থাৎ নীল পাতার তৈরি কলব ব্যবহার করতেন। হযরত খাওয়াদও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু পথিমধ্যে একটি পাথরের তীক্ষ্ণ প্রান্তের আঘাতে তিনি আহত হন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় ফেরত পাঠিয়ে দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরের গনিমতের মালে বা যুদ্ধলব্ধ সম্পদে এবং পুরস্কারে অন্তর্ভুক্ত করেছেন, যেন তিনি সেসব লোকের মতোই ছিলেন যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি ওহদ, খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। হযরত খাওয়াদ বর্ণনা করেন যে একবার আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাররুজ জাহরান নামক স্থানে শিবির বা ঘাঁটি স্থাপন করি। তিনি বলেন, আমি আমার তাঁবু থেকে বের হয়ে দেখি কয়েকজন মহিলা সেখানে বসে কথা বলছিল। এটি দেখে আমার আগ্রহ সৃষ্টি, আমি ফিরে যাই এবং একটি জুব্বা বা আলখেল্লা পরিধান করে তাদের সাথে বসে পড়ি। তিনি নিজের পরিচয় গোপন করে মহিলাদের আলাপচারিতা শোনার জন্য সেখানে বসে পড়েন। ইতবসরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসেন।
আমি মহানবী দেখে ভয় পাই এবং তাকে বলি আমার উট হারিয়ে গেছে বা পালিয়ে গেছে, আমি সেটি খুঁজছি। অর্থাৎ সে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিবেদন করে। মহানবী হাঁটতে আরম্ভ করেন। তিনি কিছুটা এগিয়ে গেলে আমিও তার পিছু অনুসরণ করি। তিনি তার গায়ের চাদর আমাকে ধরিয়ে দেন আর ঝোপের মধ্যে চলে যান। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর তিনি অজু করেন এবং ফিরে আসেন। তখন তার দাড়ি থেকে পানির ফোঁটা তার বুকের উপর গড়িয়ে পড়ছিল। এরপর তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতার ছলে আমাকে জিজ্ঞেস করেন, হে আব্দুল্লাহ, তোমার সেই উট কি করেছিল? আসলে উট হারায়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে সে এমনিতেই সেখানে বসেছিল, অর্থাৎ মহিলাদের আলাপচারিতা শোনার জন্য সেখানে বসেছিল এবং এটি কোনো ভালো অভ্যাস নয়। যা হোক, তিনি বলেন, এরপর আমরা চলতে আরম্ভ করি। এরপর যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হতো, তিনি সালাম করতেন এবং জিজ্ঞেস করতেন যে, হে আব্দুল্লাহ, তোমার সেই উট কি করেছিল? যখন এমনটি চলতে থাকে আর বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সূত্র ধরে রসিকতা করে কৌতুক করতে থাকেন, তখন আমি মদিনায় লুকিয়ে থাকতে আরম্ভ করি এবং মসজিদ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠক আদি থেকে দূরে থাকতে আরম্ভ করি। এই ঘটনার কিছুদিন পার হয়ে গেলে একদিন আমি মসজিদে যাই এবং নামাজের জন্য দণ্ডায়মান হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হুজরা বা কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসেন এবং তিনি 2 রাকাত নামাজ পড়েন। আমি নামাজ দীর্ঘ করতে থাকি এই আশায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন এবং আমি ছাড়া পেয়ে যাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আব্দুল্লাহ, যতক্ষণ ইচ্ছা নামাজ দীর্ঘ করো, আমি এখানেই আছি। আমি মনে মনে বলি, আল্লাহর কসম, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার সম্পর্কে তার হৃদয়কে পরিষ্কার করে দেব। আমি সালাম ফেরানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আব্দুল্লাহ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সেই উটটি পালিয়ে যাওয়ার বিষয়টি আসলে কি? আমি নিবেদন করি, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি সেই উট পালায়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন, দয়ার্দ হন। এরপর এ সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো আমাকে কিছু বলেননি। মোট কথা, এই ঘটনা থেকে এটি বোঝা যায় যে আমার কাছে লুকিয়েও না, আসল ঘটনা কি তা আমি জানি। দ্বিতীয়ত, এভাবে অকারণে অন্যদের বৈঠকে বসে তাদের কথা শোনা অন্যায় কাজ। হযরত খাওয়াত বর্ণনা করেন, একবার আমি অসুস্থ হয়ে পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন। আমি যখন আরোগ্য লাভ করি তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে খাওয়াত, তোমার দেহ পুরোপুরি আরোগ্য লাভ করেছে, অতএব তুমি আল্লাহর সাথে যে ওয়াদা করেছো তা পূর্ণ করো। আমি নিবেদন করি, আমি আল্লাহর সাথে কোনো ওয়াদা করিনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো রোগী নেই যে যখন সে অসুস্থ হয় তখন কোনো না কোনো মানত না করে বা সংকল্প না করে। অবশ্যই করে। আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করলে আমি এটা করব বা ওটা করব। তাই আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। তুমি যাই বলেছ তা পূর্ণ করো। অতএব এটি এমন বিষয় যা আমাদের সবার অভিনিবেশ ও মনোযোগের দাবি রাখে। খন্দকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বনু কুরাইজার অঙ্গীকার ভঙ্গের সংবাদ পৌঁছে, তখন তিনি তাদের উদ্দেশ্যে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। এ সম্পর্কে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা লিখিত ঘটনার বিবরণ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজার এই বিশ্বাসঘাতকতা সম্পর্কে জ্ঞাত হন, তখন তিনি সংবাদ সংগ্রহের জন্য বা অবস্থা কি তা জানার জন্য গোপনে জুবায়ের বিন আওয়ামকে 2-3 বার প্রেরণ করেন। এরপর রীতি অনুসারে অওস এবং খাজরাজ গোত্রের নেতা সাদ বিন মুআজ, সাদ বিন ওবাদা এবং অন্য প্রভাবশালী সাহাবীদেরকে একটি প্রতিনিধি দল আকারে বনু কুরাইজার উদ্দেশ্যে প্রেরণ করেন এবং তাদেরকে এই জোরালো নির্দেশ দেন যে যদি কোনো আশঙ্কাজনক সংবাদ থাকে তাহলে ফিরে এসে প্রকাশ্যে তা বলে বেড়াবে না, বরং ইশারা ইঙ্গিতে কাজ করো, যাতে মানুষের মধ্যে ত্রাসের সঞ্চার না ঘটে বা ভীতি ছড়িয়ে না পড়ে। যখন তারা বনু কুরাইজার বসতি স্থলে পৌঁছে, যেখানে তারা বসবাস করত, তাদের বাড়িঘর ছিল, সেখানে পৌঁছে তখন তাদের নেতা কাব বিন আসাদের কাছে যায়।
তখন সেই দুর্ভাগা তাদের সাথে চরম দাম্ভিকতার সাথে সাক্ষাৎ করে এবং উভয় সাদ অর্থাৎ সাদ বিন মুআজ এবং সাদ বিন ওবাদার পক্ষ থেকে সন্ধি বা চুক্তির কথা স্মরণ করানো হলে সে এবং তার গোত্রের লোকেরা ঔদ্ধত্য প্রদর্শন করে বলে, যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে কোনো চুক্তি বা সন্ধি হয়নি। এই বাক্য শোনার পর সাহাবীদের এই প্রতিনিধি দলটি সেখান থেকে উঠে চলে আসেন এবং সাদ বিন মুআজ ও সাদ বিন ওবাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে যথোচিত উপায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিস্থিতি বা অবস্থা সম্পর্কে জ্ঞাত করেন বা অবহিত করেন। কথাও বলা হয়েছে যে সাহাবীদের এই দলে হযরত খাওয়াত বিন জুবায়েরও অন্তর্ভুক্ত ছিলেন। একটি বর্ণনায় আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাওয়াতকে তার নিজের ঘোড়ায় চড়িয়ে বনু কুরাইজা অভিমুখে প্রেরণ করেন, আর সেই ঘোড়ার নাম ছিল জিনাহ। হযরত খাওয়াত বর্ণনা করেন, একবার আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হজের উদ্দেশ্যে যাত্রা করি। সেই কাফেলায় আমাদের সাথে হযরত আবু উবায়দা বিন জারাহ এবং হযরত আব্দুর রহমান বিন আওফও ছিলেন। লোকেরা বলে যে আমাদের জিরার বিন খাত্তাব কুরাইশদের একজন কবি ছিল, যিনি মক্কা বিজয়ের সময় ঈমান এনেছিলেন। জিরারের কবিতার পংক্তি শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু আব্দুল্লাহ অর্থাৎ খাওয়াতকে স্বরচিত পংক্তি শোনাতে দাও। এরপর আমি কবিতার পংক্তি শোনাতে থাকি, এমনকি প্রভাত হয়ে যায়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন ক্ষান্ত দাও, এখন ফজর বা প্রভাতের সময় হয়ে গেছে। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত রাবিয়া বিন আকসাম। তার ডাকনাম ছিল আবু ইয়াজিদ। হযরত রাবিয়া খর্বাকৃতি ও স্থূল দেহের অধিকারী ছিলেন। তিনি আসাদ বিন খোজামা গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। হযরত রাবিয়া মুহাজির সাহাবীদের মধ্যে গণ্য হতেন। মদিনায় হিজরতের পর তিনি অন্য কয়েকজন সাহাবীর সাথে হযরত মুবাশশির বিন আব্দুল মুনজিরের বাড়িতে অবস্থান করেন বা আশ্রয় নেন। বদরের যুদ্ধে যাবার সময় তার বয়স ছিল 30 বছর। বদরের যুদ্ধ ছাড়াও তিনি ওহদ, খন্দক ও খায়বারের যুদ্ধ আর হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেন, আর খায়বারের যুদ্ধেই শাহাদাতের পদমর্যাদাও লাভ করেন। হারেস নামী এক ইহুদি তাকে নাতা নামক স্থানে শহীদ করে। খায়বার অবস্থিত একটি দুর্গের নাম হচ্ছে নাতা। শাহাদাতের সময় তার বয়স ছিল 37 বছর। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত রিফা বিন আমর আল জুহনি। তার নাম ওয়াদিয়া বিন আমরও বলা হয়ে থাকে। হযরত রিফা বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি আনসারদের বনু নাজ্জার গোত্রের মিত্র ছিলেন। এরপর যে সাহাবীর উল্লেখ হবে তার নাম হলো হযরত যায়েদ বিন ওয়াদিয়া। হযরত যায়েদ আনসারদের খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। তিনি আকাবার প্রথম বয়াত, বদর এবং উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, আর উহুদের যুদ্ধেই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। হযরত যায়েদের মাতা ছিলেন উম্মে যায়েদ বিনতে হারেস। তার স্ত্রীর নাম ছিল জাইনাব বিনতে সাহাল, যার গর্ভে তার 3 জন সন্তান সাদ বিন যায়েদ, উমামা এবং উম্মে কুলসুমের জন্ম হয়। তার পুত্র হযরত সাদ হযরত ওমরের খেলাফতকালে ইরাকে চলে এসেছিলেন, আর সেখানে আকারকুফ নামক স্থানে বসতি স্থাপন করেন। আকারকুফ ইরাকের বাগদাদ শহরের নিকটবর্তী একটি গ্রামের নাম বা জনবসতির নাম। এরপর যে সাহাবীর উল্লেখ হবে তার নাম হলো হযরত রিবি বিন রাফে আনসারি। তার দাদার নাম সম্পর্কে মতভেদ রয়েছে। এক বর্ণনা অনুসারে তার নাম ছিল হারেস, অপর এক বর্ণনা অনুযায়ী তার নাম ছিল যায়েদ। হযরত রিবি বিন রাফে বনু আজলান গোত্রের সদস্য ছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর যে সাহাবীর উল্লেখ করা হবে তার নাম হলো হযরত যায়েদ বিন মুজায়েন। তার পিতার নাম ছিল মুজায়েন বিন কায়েস। হযরত যায়েদের নাম ইয়াজিদ বিন আল মুজায়েনও বর্ণিত হয়েছে। তিনি খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। হযরত যায়েদ বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন।
মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ এবং হযরত মিস্তা বিন উসাসার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তার সন্তানদের মাঝে ছিলেন পুত্র আমর এবং কন্যা রামলা। এরপর যে সাহাবীর উল্লেখ করা হবে তার নাম হলো হযরত আয়াজ বিন জুহাইর। তার ডাকনাম ছিল আবু সাদ। হযরত আয়াজ এর মাতার নাম ছিল সালামা বিনত আমের। তিনি ফাহার গোত্রের সদস্য ছিলেন। তিনি ইথিওপিয়ায় দ্বিতীয় হিজরতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সেখান থেকে ফিরে এসে মদিনায় হিজরত করেন আর হযরত কুলসুম বিন আল হিদামের কাছে অবস্থান করেন। তিনি বদর, ওহদ এবং খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে 30 হিজরিতে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। অপর এক বর্ণনায় রয়েছে যে তিনি মৃত্যুবরণ করেছিলেন সিরিয়াতে। পরবর্তী সাহাবী হলেন হযরত রেফা বিন আমর আনসারী। তার ডাকনাম ছিল আবু ওয়ালিদ। হযরত রেফা বনু অফ বিন খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। তার মায়ের নাম ছিল উম্মে রেফা। তিনি 70 জন আনসার সাহাবীর সাথে আকাবার দ্বিতীয় বয়াতে অংশগ্রহণ করেছিলেন। তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেন আর ওহদের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেন। পরবর্তী সাহাবী হলেন হযরত জিয়াদ বিন আমর। হযরত জিয়াদকে ইবনে বিশরও বলা হতো। তিনি আনসারদের মিত্র ছিলেন। হযরত জিয়াদ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার ভাই হযরত জামরাও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বনু সায়াদা বিন কাব গোত্রের সদস্য ছিলেন। অপর এক বর্ণনা অনুযায়ী তিনি বনু সায়াদা বিন কাব বিন আল খাজরাজের মুক্ত কৃতদাস ছিলেন। এরপর যে সাহাবীর উল্লেখ করা হবে তার নাম হলো হযরত সালেম বিন উমাইর বিন সাবেত। হযরত সালেম আনসারদের বনু আমর বিন অফ গোত্রের সদস্য ছিলেন। তিনি আকাবার বয়াতে অংশগ্রহণ করেন। হযরত সালেম বদর, ওহদ, খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তবুকের যুদ্ধের সময় যেসব দরিদ্র সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন এবং যারা তবুকের যুদ্ধে অংশগ্রহণে ইচ্ছুক ছিলেন আর বাহন না থাকার কারণে ক্রন্দনরত ছিলেন, হযরত সালেমও সেই সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। এই 7 জন দরিদ্র সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছিলেন। এই সাহাবীরা নিবেদন করেন যে আমাদেরকে বাহন দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে কোনো বাহন নেই যাতে আমি তোমাদেরকে আরোহণ করাতে পারি। তারা ফিরে আসেন আর খরচ করার মতো কিছু না থাকার দুঃখে তাদের চোখ থেকে অশ্রু ঝরছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আয়াত ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা উজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাজানান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। অর্থাৎ আর তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা তখন তোমার কাছে এসেছিল যখন যুদ্ধের ঘোষণা দেয়া হয়েছিল যেন তুমি তাদেরকে কোনো বাহনের ব্যবস্থা করে দাও। তখন তুমি তাদেরকে উত্তর দিয়েছিলে যে আমার কাছে এমন কিছু নেই যাতে আমি তোমাদের আরোহণ করাতে পারি। এই উত্তর শুনে তারা ফিরে যায় আর এই দুঃখে তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত ছিল যে পরিতাপ, তাদের কাছে খোদার পথে ব্যয় করার মতো কিছুই নেই। ইবনে আব্বাস বলেন, এই আয়াতে যাদের কথা বলা হয়েছে তাদের মাঝে সালেম বিন উমাইর এবং সালাবা বিন যায়েদও অন্তর্ভুক্ত ছিলেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাওবার এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, যে আয়াত আমি পাঠ করেছি ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i
হাজানান এর তফসির করতে গিয়ে বলেন, এই আয়াতটি বর্ণনার দিক থেকে সাধারণই মনে হয়, কিন্তু এখানে যে 7 ব্যক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে তারা 7 জন দরিদ্র মুসলমান ছিলেন যারা জিহাদে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, কিন্তু স্বীয় মনোবাসনা পূর্ণ করার উপায় উপকরণ তাদের কাছে ছিল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং নিবেদন করেন, আমাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুঃখিত, কেননা আমি কোনো ব্যবস্থা করতে পারছি না। তখন তারা খুবই কষ্ট পান, তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে আর তারা ফিরে যায়। তিনি বলেন, তারা ফিরে যায়, তাদের ফিরে যাওয়ার পর তিনি বলেন, বর্ণনায় এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি উট প্রদান করেন আর অন্যান্য মুসলমানরা 4টি উট প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকে একটি করে উট প্রদান করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র কোরআনে এই ঘটনা এই কারণে উল্লেখ করা হয়েছে যেন সেসব দরিদ্র মুসলমানের নিষ্ঠার তুলনা করে দেখানো হয় তাদের সাথে যারা সম্পদশালী ছিল আর সফরে যাওয়ার জন্য যাদের কাছে বাহনও ছিল, কিন্তু তারা মিথ্যা অজুহাত সন্ধান করছিল। অর্থাৎ কিছু লোক এমন ছিল যারা অজুহাত সন্ধান করছিল এবং যায়নি, কিন্তু তারা দরিদ্র হলেও তাদের উচ্ছ্বাস উদ্দীপনা সম্পূর্ণ ভিন্ন ছিল, অর্থাৎ যুদ্ধে যোগ দেওয়ার পূর্ণ বাসনা ছিল। এরপর তিনি আরো বলেন, এছাড়া এই আয়াত থেকে এটিও জানা যায় মদিনায় যারা পিছনে থেকে গিয়েছিল তাদের সবাই মুনাফিক ছিল না, বরং তাদের মাঝে নিষ্ঠাবান মুসলমানরাও ছিল, কিন্তু তারা এই জন্য যেতে পারেননি কেননা তাদের কাছে সফরের উপকরণ ছিল না। এর তফসির করতে গিয়ে বা এর ব্যাখ্যায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তাদের নেতা ছিলেন আবু মুসা। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চেয়েছিলেন, তখন তিনি বলেন, আল্লাহর কসম, আমরা উট চাইনি, আমরা ঘোড়াও চাইনি, আমরা শুধু কথা বলেছিলাম যে আমাদের পা খালি, অর্থাৎ পায়ে জুতাও ছিল না, আর পায়ে হেঁটে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়, পায়ে আঘাত পেলে যুদ্ধ করা সম্ভব হবে না। আমাদের এক জোড়া করে জুতা দেয়া হলে আমরা সেই জুতা পায়ে দিয়ে দৌড়ে দৌড়ে নিজ ভাইদের সাথে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য পৌঁছে যাব। এই ছিল তাদের দারিদ্রতা ও আবেগ অনুভূতির চিত্র। হযরত সালেম বিন উমায়ের হযরত মুয়াবিয়ার যুগ পর্যন্ত বেঁচে ছিলেন বা জীবিত ছিলেন। পরবর্তী সাহাবী হলেন হযরত সুরাকা বিন কাব। হযরত সুরাকা বনু নাজ্জার গোত্রের সদস্য ছিলেন, তার মায়ের নাম ছিল উমায়রা বিনতে নোমান। হযরত সুরাকা বদর, ওহদ এবং খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। হযরত সুরাকা বিন কাব হযরত মুয়াবিয়ার যুগে মৃত্যুবরণ করেন, কিন্তু কালবির বর্ণনা অনুসারে হযরত সুরাকা ইয়ামামার যুদ্ধে শহীদ হন। এরপর যে সাহাবীর উল্লেখ করা হবে তার নাম হল হযরত সায়েব বিন মাজউন। হযরত সায়েব বিন মাজউন হযরত উসমান বিন মাজউনের আপন ভাই ছিলেন। তিনি ইথিওপিয়া হিজরতকারী প্রাথমিক মুহাজিরদের একজন ছিলেন। হযরত সায়েব বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুয়াতের যুদ্ধের জন্য যাত্রা করেন তখন কতিপয় রেওয়ায়েত অনুসারে তিনি হযরত সাদ বিন মুআজকে আর কারো কারো মতে হযরত সায়েব বিন উসমানকে তার অনুপস্থিতিতে আমির নিযুক্ত করে যান। একটি রেওয়ায়েতে হযরত সায়েব বিন মাজুনের নামের উল্লেখ পাওয়া যায়। হযরত সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসা করারও সৌভাগ্য লাভ করেছেন। সুনান আবি দাউদে বর্ণিত হয়েছে যে হযরত সায়েব বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে সাহাবীরা আমার উল্লেখ এবং প্রশংসা করতে আরম্ভ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে তোমাদের চেয়ে বেশি চিনি বা জানি। আমি নিবেদন করলাম, সাদাক্তা বে আবি আনতা ওয়া উম্মি কুনতা শারিকি ফানেমা শারিক কুনতা আলা তুদারি ওয়ালা তুমারি। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গীকৃত, আপনি সত্য কথা বলেছেন। আপনি ব্যবসার সময় আমার সাথে ছিলেন আর কতই উত্তম অংশীদার ছিলেন। আপনি কোনো বিরোধিতাও করতেন না আর বিবাদও করতেন না। সিরাত খাতামান নাবিন পুস্তকে এই ঘটনাকে এভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে মক্কা থেকে বাণিজ্য কাফেলা বিভিন্ন অঞ্চলে যেত, যেমন দক্ষিণে ইয়েমেন এবং উত্তরে সিরিয়ার দিকে, অর্থাৎ রীতিমতো বাণিজ্যের ধারা চালু ছিল। এছাড়া বাহরাইন ইত্যাদি অঞ্চলেও বাণিজ্য করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রায় এই সবকটি দেশে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছেন আর প্রত্যেকবার দেয়ানাতদারি, আমানতদারি, উত্তম আচরণ এবং দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। মক্কায়ও যাদের সাথে তার মেশার সুযোগ হয়েছে তারা সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। অতএব সাহেব নামের একজন সাহাবী ছিলেন যার স্মৃতিচারণ করা হচ্ছে। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন কেউ কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার প্রশংসা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে তোমাদের চেয়ে বেশি চিনি। সাহেব বলেন, হে আল্লাহ রসুল, আপনি যথার্থ বলেছেন, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গীকৃত। আপনি একবার বাণিজ্যের সময় আমার সঙ্গী ছিলেন আর আপনি সর্বদা সমস্ত হিসাব পরিষ্কার রেখেছেন। এরপর যে সাহাবীর উল্লেখ করা হবে তার নাম হল হযরত আসিম বিন কায়েস। হযরত আসিম বিন কায়েস আনসারদের বনু সালাবা বিন আমর গোত্রের সদস্য ছিলেন। তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরের সাহাবী হলেন হযরত তোফায়েল বিন মালিক বিন খানসা। হযরত তোফায়েল খাজরাজ গোত্রের বনু আবিদ বিন আদি শাখার সদস্য ছিলেন। হযরত তোফায়েলের মাতার নাম ছিল আসমা বিনতে আল কায়েন। হযরত তোফায়েল আকাবার বয়াত এবং বদর ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেন। ইদাম বিনতে কুরদের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার গর্ভ থেকে তার দুই পুত্র আব্দুল্লাহ এবং রবি জন্মগ্রহণ করেন। এরপর যে সাহাবীর উল্লেখ করা হবে তার নাম হল হযরত তোফায়েল বিন নোমান। হযরত তোফায়েল আনসারদের খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। তার মা ছিলেন খানসা বিনতে রিয়াব, যিনি হযরত জাবের বিন আব্দুল্লাহর ফুপু ছিলেন। হযরত তোফায়েলের এক কন্যা ছিলেন যার নাম ছিল রুবাইয়ে। তিনি আকাবার বয়াত এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত তোফায়েল ওহদের যুদ্ধেও অংশগ্রহণ করেছেন আর সেদিন তিনি 13টি আঘাত পেয়েছিলেন। হযরত তোফায়েল বিন নোমান খন্দকের যুদ্ধেও অংশগ্রহণ করেছেন আর এই যুদ্ধেই তিনি শাহাদাতের মর্যাদাও লাভ করেন। ওয়াহশী বিন হারব তাকে শহীদ করেছিল। পরবর্তীতে ওয়াহশী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে। ওয়াহশী বলতো, আল্লাহ তাআলা হযরত হামজাকে এবং হযরত তোফায়েল বিন নোমানকে আমার হাতে সম্মানিত করেছেন, কিন্তু আমাকে তাদের হাতে লাঞ্ছিত করেননি, অর্থাৎ আমি কাফের অবস্থায় নিহত হইনি। হযরত জাহাক বিন আব্দে আমার হলেন পরবর্তী সাহাবী। তিনি বনু দিনার বিন নজ্জার গোত্রের সদস্য ছিলেন। তার পিতার নাম ছিল আব্দে আমর আর তার মায়ের নাম ছিল সুমায়রা বিনতে কায়েস। তিনি এবং তার সহোদর হযরত নোমান বিন আব্দে আমর বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত নোমান ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তার তৃতীয় ভাই উতবা বিন আব্দে আমর বীরে মৌনার ঘটনায় শহীদ হয়েছিলেন। পরবর্তী সাহাবী হলেন হযরত জাহাক বিন হারেসা। হযরত জাহাক আনসারদের খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। তার পিতার নাম ছিল হারেসা এবং মায়ের নাম ছিল হিন্দ বিনতে মালিক। হযরত জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন আনসারের সাথে আকাবার বয়াতে অংশ নেন। তিনি বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেন। তার ছেলের নাম ছিল ইয়াজিদ, যিনি তার স্ত্রী উমামা বিনতে মুয়াররেসের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সাহাবী হলেন হযরত খাল্লাদ বিন সুয়াইদ। তিনি আনসারী ছিলেন। হযরত খাল্লাদ খাজরাজ গোত্রের বনু হারেস শাখার সদস্য ছিলেন। তার মায়ের নাম ছিল আমরা বিনতে সাদ। তার এক ছেলে হযরত সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করার সৌভাগ্য লাভ করেন আর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ইয়েমেনের আমিরও নিযুক্ত করেছিলেন। তার দ্বিতীয় পুত্রের নাম ছিল হযরত হাকাম বিন খাল্লাদ। তাদের উভয়ের মাতার নাম ছিল লায়লা বিনতে ওবাদা। হযরত খাল্লাদ আকাবার বয়াতে অংশগ্রহণ করেছিলেন। তিনি বদর, ওহদ এবং খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। বনু কোরাইজার যুদ্ধে বুনানা নামের এক ইহুদি মহিলা তাকে লক্ষ্য করে উপর থেকে একটি ভারী পাথর নিক্ষেপ করে, যার ফলে তিনি আঘাতপ্রাপ্ত হন, তার মাথা ফেটে যায় এবং তিনি শহীদ হন। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাল্লাদের জন্য দুজন শহীদের সমান প্রতিদান রয়েছে। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে কাসাস স্বরূপ বা শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। সিরাত খাতামান নবীন পুস্তকে এই ঘটনার বিবরণ এভাবে লিপিবদ্ধ রয়েছে যে কতিপয় মুসলমান ইহুদিদের দুর্গের দেয়ালের কাছে বিশ্রামের জন্য বসেছিলেন। বুনানা নামের এক ইহুদি মহিলা দুর্গের উপর থেকে তাদেরকে লক্ষ্য করে একটি ভারী পাথর নিক্ষেপ করে।
তাদের মাঝ থেকে খাল্লাদ নামের একজনকে শহীদ করে, কিন্তু বাকি মুসলমানরা প্রাণে রক্ষা পায়। বর্ণিত হয়েছে যে হযরত খাল্লাদের শাহাদাত সম্পর্কে যখন তার মা অবহিত হন তখন তিনি হিজাব পরিধান করে আসেন। তাকে বলা হয় যে খাল্লাদকে শহীদ করা হয়েছে আর আপনি হিজাব পরে এসেছেন। তখন তিনি বলেন, খাল্লাদ তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, কিন্তু আমি আমার লজ্জাবোধকে আমার থেকে পৃথক করব না, বিচ্ছিন্ন করব না। অর্থাৎ হিজাব ছাড়া আসার যে রীতি ছিল সেটি করা হবে না। আর হিজাব বা পর্দা লজ্জাবোধের পরিচয়, তা পালন করা হবে। এই ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে হযরত খাল্লাদ শহীদ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দুজন শহীদের সমপরিমাণ প্রতিদান রয়েছে, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে অতিরিক্ত যে কথাটি রয়েছে সেটি হলো, যখন তাকে জিজ্ঞেস করা হয় যে হে আল্লাহ রাসূল, এমনটি কেন, অর্থাৎ দুজন শহীদের প্রতিদান কেন দেয়া হবে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ তাকে একজন আহলে কিতাব শহীদ করেছে। পরবর্তী সাহাবী হলেন হযরত আওস বিন খাওলি আনসারী রাদিয়াল্লাহু আনহু। তার ডাকনাম ছিল আবু লায়লা। তিনি আনসারদের খাজরাজ গোত্রের বনু সালেম বিন গানাম বিন অফ শাখার সদস্য ছিলেন। তার মায়ের নাম ছিল জামিলা বিনতে উবাই, যিনি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের বোন ছিলেন। তার এক কন্যা ছিল যার নাম ছিল কুসুম। তিনি বদর, ওহদ এবং খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুজা বিন ওয়াহাব আল আসাদির সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। হযরত আওস বিন খাওলিকে কামিলিনদের মাঝে গণ্য করা হতো। অজ্ঞতার যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে সেই ব্যক্তিকে কামেল বলা হতো যে আরবি লিখতে পারত, দক্ষ তীরন্দাজ এবং ভালো সাঁতার কাটতে পারত। ভালো সাঁতার জানত। এই তিনটি গুণের অধিকারীকে কামেল বলা হতো। আর হযরত আওস বিন খাওলি এসব গুণের অধিকারী ছিলেন। হযরত নাজিয়া বিন আজম বর্ণনা করেন যে হুদায়বিয়ার সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি স্বল্পতার অভিযোগ করা হয় তখন তিনি আমাকে ডাকেন এবং নিজের তুন থেকে একটি তীর বের করে আমার হাতে দেন। এরপর তিনি কূপের পানি একটি বালতিতে করে নিয়ে আসতে বলেন। আমি তা নিয়ে আসি। তিনি সালসা ওযু করেন এবং কুলি করে বালতিতে তা ফেলেন। মানুষ প্রচন্ড গরম অনুভব করছিল। মুসলমানদের কাছে একটিমাত্র কূপ ছিল, কেননা মুশরিকরা বালদা নামক স্থানে দ্রুত পৌঁছে পানির উৎসগুলো দখল করে নিয়েছিল। এরপর তিনি সালসা আমাকে বলেন, এই বালতির পানি সেই কুয়ায় ঢেলে দাও যার পানি শুকিয়ে গেছে এবং সেই পানিতে এই তীরটি গেঁথে দাও। আমি তাই করলাম। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে বা উঠে এসেছি। অর্থাৎ তাৎক্ষণিকভাবে সেখান থেকে মাটি ফেটে পানি বের হতে আরম্ভ করে। পানি আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল আর এমনভাবে পানি ফুটছিল যেভাবে হাঁড়িতে গরম পানি ফুটতে থাকে। এমনকি পানি উপচে বাইরে পড়তে থাকে এবং কূপের প্রান্ত পর্যন্ত কানায় কানায় ভরে যায়। মানুষ কূপের প্রান্ত থেকে পানি ভরতে থাকে, এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত পিপাসা নিবারণ করে। সেদিন মুনাফিকদের একটি দলও সেই পানির কাছে ছিল, যাদের মাঝে আব্দুল্লাহ বিন উবাইও ছিল। সে হযরত আওস বিন খাওলির মামা ছিল। হযরত আওস বিন খাওলি তাকে বলেন, হে আবুল খুবাব, তোমার উপর ধ্বংস নেমে আসুক। অন্তত এখন তো এই নিদর্শনকে মেনে নাও যার সাক্ষী তুমি নিজে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে গ্রহণ করো। এরপরও কি না মানার কোনো সুযোগ আছে? তখন সে উত্তর দেয় যে এমন বহু নিদর্শন আমি দেখেছি। তখন হযরত আওস বিন খাওলি তাকে বলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন আর তোমার মতামতকে ভুল প্রমাণ করুন। আব্দুল্লাহ বিন উবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে আবুল খুবাব, আজ তুমি যা দেখেছ এমন ঘটনা এর পূর্বে তুমি কখনো দেখেছ কি? অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে তিনি তাকে জিজ্ঞেস করেন। এর উত্তরে সে বলে, আমি পূর্বে কখনো এমন ঘটনা দেখিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি সেই কথা কেন বললে? অর্থাৎ যা সে নিজের ভাতিজাকে বা ভাগ্নেকে বলেছিল। আব্দুল্লাহ বিন উবাই তখন বলে যে আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ নিবেদন করেন যে হে আল্লাহ রসুল, তার জন্য মাগফিরাতের দোয়া করুন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাগফিরাতের দোয়া করেন। হযরত আলী বিন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
উমরা করার জন্য মক্কা অভিমুখে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, তখন তিনি ওস বিন খলি এবং আবু রাফেকে হযরত আব্বাসের কাছে এই সংবাদ দিয়ে প্রেরণ করেন যে তিনি যেন তার সাথে হযরত মায়মুনার বিয়ে দেন। পথিমধ্যে তাদের উভয়ের উট হারিয়ে যায়। তারা কিছুদিন বাতনের রাবেক জুহফা থেকে 10 মাইল দূরে অবস্থিত একটি স্থানে অবস্থান করেন। এমনকি মহানবী ইসলাম সেখানে পৌঁছে যান। এরপর তারা উভয় তাদের উট খুঁজে পান। অতঃপর তারা মহানবী ইসলামের সাথেই মক্কায় গমন করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের কাছে প্রস্তাব পাঠান। হযরত মায়মুনা নিজের বিষয়ে হযরত আব্বাসের হাতে সুপর্দ করে রেখেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের কাছে যান এবং হযরত আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলে হযরত ওস বিন খলি হযরত আলী বিন আবি তালেবকে বলেন, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি যে আমাদেরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় অংশীদার করে নিন। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি প্রদান করেন। অপর এক বর্ণনায় এই ঘটনার উল্লেখ এভাবেও পাওয়া যায় যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন আর তাকে গোসল করানোর সময় আসে, তখন আনসাররা এগিয়ে আসে আর বলে যে আল্লাহ আমরা তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি বাড়ির লোক, তাই আমাদের মাঝ থেকেও কারো তার কাছে উপস্থিত থাকা উচিত। আনসারদের বলা হয় যে তোমরা নিজেদের মাঝ থেকে কোনো এক ব্যক্তিকে নির্বাচন করে নাও। তখন তারা হযরত ওস বিন খলিকে নির্বাচন করে। তিনি ভেতরে আসেন এবং তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল এবং দাফন কাফনে অংশ নেন। তিনি অর্থাৎ হযরত ওস সুঠাম দেহের অধিকারী ছিলেন, তাই তিনি পানির বালতি নিজ হাতে বহন করে আনতেন আর এভাবে গোসলের জন্য তিনি পানি সরবরাহ করতে থাকেন। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে হযরত আলী, হযরত ফজল বিন আব্বাস, তার ভাই কুসুম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস শুকরান এবং হযরত ওস বিন খলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করার জন্য তার কবরে নেমেছিলেন, অর্থাৎ কবরে লাশ রাখার জন্য কবরে নেমেছিলেন। হযরত ওস বিন খলি থেকে বর্ণিত হয়েছে যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওস, যে ব্যক্তি আল্লাহ তাআলার খাতিরে দীনতা, বিনয় এবং নম্রতা অবলম্বন করে আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করেন, আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপদেশ বা শিক্ষা যা আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদিনায় তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা এসব বুজুর্গ সাহাবীর পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নত করতে থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر